হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা মেইনলি দেখবো যে cPanel কিভাবে একটা সাবডোমেন করবেন। অর্থাৎ আমরা যখন মেইন একটা ডোমেন করি সেই ডোমেন তো আমাদের থাকেই এবং অনেকের সাবডোমেন প্রয়োজন হয়। অর্থাৎ সাবডোমেনটাকেও মেইন ডোমেনের মতোই, অর্থাৎ এই টাইপের আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস সেটআপ বা যে কোনো কিছু করা যায়। সো মেইনলি আজকে আমরা এটাই দেখবো যে সাবডোমেন কিভাবে আপনি ক্রিয়েট করবেন বা মেক করবেন cPanel এর মাধ্যমে। সো সাবডোমেন ক্রিয়েট করার জন্য আমাদের পূর্বে যেমন cPanel এর একটা ভার্সন ছিল, সেটাতে ইজিলি আমরা সাবডোমেনের এখানে অপশনই পাইতাম, যেটাতে অলরেডি সাবডোমেন থাকতো। সো এখন আমরা সাবডোমেনের জন্য জুপিটার যে থিমটা এখন বর্তমানে যারা প্রায় অনেক সিপানে বা অনেক হোস্টিং প্রোভাইডার কোম্পানি ইউজ করে থাকে। সো সেই ক্ষেত্রে আপনি জাস্ট আমাদের যে হোস্টিং যে সিপানেলটা রয়েছে এখানে জাস্ট একটু সার্চ করবেন ডোমেন। সো ডোমেন বা ডিইউ দেখে এখানে আমাদের যে অপশনটাতে আসবে, সো এটাতে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা রয়েছে, হ্যাঁ এটা আসার পর জাস্ট এখানে এটা হচ্ছে আমাদের মেইন ডোমেন যে jackabass.com এবং site.jackabass.com, এটা হচ্ছে আমাদের সাবডোমেন। সো এখন জাস্ট আমরা এখানে আরেকটা সাবডোমেন ক্রিয়েট করব। তো সেই কারণে জাস্ট ক্রিয়েট আ নিউ ডোমেন অপশনটাতে আমরা ক্লিক করব। সো এটাতে ক্লিক করার পর জাস্ট আমাদের হচ্ছে যেমন একটা ইন্টারফেস আসবে। সো এটাতে আমরা কি নামে সাবডোমেন করব, যেমন এখানে আমাদের অলরেডি একটা সাবডোমেন আছে site.jackabass.com। সো এখানে আমি জাস্ট আরেকটা সাবডোমেন করতে চাচ্ছি service.jackabass.com। সো এখানে জাস্ট শুধু হচ্ছে যে আমি সার্ভিসে লিখবো। সো এইটুকু রেখে আমার হবে না, আমি এখানে ডট যে মেইন ডোমেনটা যেটা ছিল সেটার নাম আমাকে এখানে দিতে হবে jackabass.com। এটা হচ্ছে আমাদের মেইন ডোমেন ছিল। সো এটা যাওয়ার পর জাস্ট এখানে আপনার দুইটা অপশন ক্লিক করবে, এখানে শেয়ার ডকুমেন্ট রুট, এখানে এই অপশনটাতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার সাবডোমেনের আপনার মেইন ডোমেনের যে পাবলিক যে ফোল্ডারটা রয়েছে ওইটার ভেতরে আপনার সাবডোমেনের সব ইনফোগুলো যাবে বা ডকুমেন্ট বা ফাইল যেটাই রাখেন না কেন। বাট এখন এটাতে ক্লিক না করে যেমন আছে এমনই যদি আপনি এখানে সাবমিটে ক্লিক করেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার পাবলিক ফোল্ডারটা যে যে জায়গাটাতে আছে ওখানে এটার জন্য নিউ একটা ফোল্ডার এই নামেই আপনার সার্ভিসেস ডট জাকাবাস ডট কম সেই নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। সো জাস্ট আমরা চাচ্ছি না যে এটা মেইন ডোমেন, অর্থাৎ মেইন যে ফোল্ডারটা রয়েছে ওই মেইন ডোমেনের ওইটার ভেতরে না রাখতে। সো সেই কারণে জাস্ট আমরা এখানে সাবমিটে ক্লিক করে যেমন আছে এমনই থাক। সো সাবমিটে ক্লিক করার পর জাস্ট আমাদের একটু অপেক্ষা করতে হবে। সো ফাইনালি আমাদের সাবডোমেনটা ক্রিয়েট হয়ে গেছে service.jackabass.com। সো এখন এটা যদি আমরা আমাদের এখান থেকে জাস্ট টুলস অপশনটাতে যদি ক্লিক করি তাহলে আমাদের হচ্ছে যে মেইন যে পার্টটা রয়েছে এটা চলে যাচ্ছে। সো এরপর জাস্ট আমরা যদি পাবলিক ম্যানেজার ফাইল ম্যানেজার অপশনটাতে যাই, সো এটাতে যাওয়ার পর জাস্ট আমাদের হচ্ছে যে দেখাবে যে আমাদের যেই সাবডোমেনটা আমরা এখনই ক্রিয়েট করলাম ওইটার নামে দেখেন service.jackabass.com, এইটার নামে হচ্ছে আমাদের একটা এখানে ফোল্ডার রয়েছে। সো এখানে জাস্ট এই ফোল্ডারের ভেতরে আপনি কিন্তু আপনার যে কোনো ফাইল বা ওয়ার্ডপ্রেস সেটআপ যে কোনো কিছু করতে পারবেন। সো এটা হচ্ছে আপনি জাস্ট মেইন পাবলিক, যেমন আমাদের হচ্ছে জাকাবাস সাইটে মেবি আমাদের কিছু এখানে মনে হয় না আছে। সো জাস্ট আমরা যদি এখানে সার্ভিস ক্লিক করে তাহলে আমাদের এই যে দেখাচ্ছে ইন্ডেক্সটা আমাদের সম্পূর্ণ ফাঁকা এবং এটার প্রথমে আমরা যে সাবডোমেনটা ক্রিয়েট করছি service.jackabass.com, এটাতেও যদি ক্লিক করি এটাও কিন্তু আমাদের এই যে এমনই দেখাবে, কারণ হচ্ছে আমাদের এই ফাইলটাতে কিছু নেই। বাট এখানে যদি আমরা হচ্ছে যে কোনো কিছু রাখি তাহলে কিন্তু সেটা আমাদের এটা শো করবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে cPanel কিভাবে আমরা আমাদের সাবডোমেন ক্রিয়েশন করব এবং সেটা কিভাবে ইউজ করব। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।